আমের মৌসুম প্রায় শেষ, তবুও চাঁপাইনবাবগঞ্জের কানসাটে হচ্ছে আমের বেচাকেনা। বলা হয় দেশের সবচেয়ে বড় আমের বাজার এটি। এই বাজারে ঘুরতে আসলে দেখা যাবে প্রতিদিন আম বেচাকেনাও হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র হলো চাষিদের মুখে হাসি নেই, কারণ ভরা মৌসুমের মতো দাম তারা পাচ্ছেন না। আমি আম বিক্রি করলাম প্রথম আপনার ৬,০০০, তারপরে ৭,০০০, তারপরে এখন দাম আস্তে আস্তে কমে এসেছে। এটা কমার কারণটা বুঝতে পারি না। এখন দেশের অবস্থা ভালো না মন্দ কিছু বুঝতে পারি না। আমরা এখানে নিয়ে আসা বেশি, যখন যেটা দাম বলে তখন সেটা দিতে হয়। কিন্তু কাটিমন যে আম ভেবেছিল যে এত দাম পাবো, দাম কিন্তু পাচ্ছে না কাটিমন। এখন দেখেন যে মাঠে কতগুলো আম নেমে আছে। সামনে বছর আরো এতটি আম নামবে, 30% আম সামনে বছর 100% আম নামবে। কালকে আমটা বিক্রি করেছি 7,300 টাকা মন, আজকে বলছে 6,000 টাকা মন করা 1300 টাকা কম। কেমন করে আম বেশি বলুন? আমের অবস্থা ভালো না, বীজ সাহারের দাম প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে, লেবার ক্যারিং খরচ বেশি, আমের ওই মূল্য পাওয়া যাচ্ছে না। কয়েকদিন থেকে আরো বাজার খারাপ হয়ে গেছে কাটিমন আমের। কালকে চেয়ে তো আজকে আরো আমের আমদানিটা বেশি, বাজারটা কম। অন্যদিকে বাজারে আমের সরবরাহ অনুযায়ী ক্রেতার সংখ্যাও কম, কেননা আমের মৌসুম প্রায় শেষ, এমনটি বলছেন আম ব্যবসায়ীরা। আম বাজারে আম তো প্রচুর পরিমাণে বাজারে, এই কারণে বাজারে আমের দামও কম। কাটিমন আমের উৎপাদন বেশি হয়েছে, এই কারণে আমটা বাইরে যাচ্ছে না। বাইরে গেলে হয়তো মানুষ ধারণা করছিল যে আমের দামটা বাড়তে পারে, আম তো বাইরে যাচ্ছে না। এদিকে আম চাষি ও ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন। এসব আম দিয়ে বিকল্প কিছু তৈরি করা না গেলে ভিন্ন মৌসুমে লোকসানের হাত থেকে রেহাই নেই। সংশ্লিষ্টরা তাই ভাবছেন সামনে এমন কিছু তাদের করতে হবে যাতে পরের মৌসুমে ঘুরে দাঁড়ায় কানসাটের আম বাজার। নাফিসা তাসনিম, রিদিকা, ডেইলি সান।